বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রানা। আমি আজকে দেখাবো কিভাবে একটা এক্সিস্টিং ওয়েবসাইট, অর্থাৎ যে ওয়েবসাইটটা বানানো হয়েছে HTML CSS দিয়ে, সেই ওয়েবসাইটের ভিতর আউল ক্যারোজেল কিভাবে ব্যবহার করতে হয়। অর্থাৎ আমি এটা করতেছি রিঅ্যাক্টের জন্য। অর্থাৎ আমার একটা ওয়েবসাইট তৈরি করা আছে, সেই ওয়েবসাইটে আমি আউল ক্যারোজেল ইউজ করছি। এখন এই হলো আমার ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটাকে আমি রিঅ্যাক্টে কনভার্ট করব। রিঅ্যাক্টে কনভার্ট করতে গেলে আমার আউল ক্যারোজেল লাগবে। সে আউল ক্যারোজেল কিভাবে আমি রিঅ্যাক্টে ব্যবহার করতে পারি সেটাই আমি দেখাবো। ওকে, তাহলে শুরু করি। তাহলে প্রথমে আমি গুগলে গিয়ে সার্চ করব রিঅ্যাক্ট আউল ক্যারোজেল। এখানে দুইটা দুইটা রেজাল্ট আসে রিঅ্যাক্টের জন্য। একটা হলো রিঅ্যাক্ট আউল ক্যারোজেল npm, রিঅ্যাক্ট আউল ক্যারোজেল 2 npm। এটা হলো রিঅ্যাক্ট আউল ক্যারোজেল 2 আর এটা হলো রিঅ্যাক্ট আউল ক্যারোজেল। এটা হলো npmjs.com এর ভেতর। এখন আমরা যেটা HTML এ ব্যবহার করি, মূলত HTML এর জন্য যেটা ব্যবহার করি সেটা মূলত আমরা ব্যবহার করি এইটা। ওকে, এইটা ব্যবহার করি। আমরা যদি সরাসরি রিঅ্যাক্টের ভিতরেই কাজ করি, যে আমি রিঅ্যাক্টেই ওয়েবসাইটটা তৈরি করব, আমার আগে HTML এ ওয়েবসাইটটা বানাবো না, সরাসরি আমি রিঅ্যাক্টের ভিতরেই কাজ করব, তাহলে এটা দিয়ে কাজ করতে পারেন। কিন্তু যখনই আমরা কোনো আউল ক্যারোজেল HTML ওয়েবসাইটে ব্যবহার করি, তখন আমরা এই রিঅ্যাক্ট আউল ক্যারোজেল এইটা ব্যবহার করব। রিঅ্যাক্ট আউল ক্যারোজেল, এবং তাদের গিটহাবের রিপোজিটরি হলো এইটা, আর এদের রিপোজিটরি হলো এইটা ফ্লোরিন, অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন। এটা আমি ইনস্টল করব কিভাবে? npm i react aul carousel, এটা দিয়ে আমার ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আমার package.json এ react aul carousel আসবে। package.json ফাইলের ভিতর এই ডিপেন্ডেন্সিটা অ্যাড হবে। এই package.json এর পার্ট শেষ। এখন আমি করব কি, ইনস্টল করার পর আমি যে কম্পোনেন্টের ভিতরে কাজ করব সেই কম্পোনেন্টের ভিতরে যাব। আমি টপ ব্যানার কম্পোনেন্টে কাজ করেছি। এইটা হলো আমার ব্যানার, এই যেটা হলো রিঅ্যাক্টের ওয়েবসাইট। আমি এখানে এই যে ব্যানারটা, আউল ক্যারোজেলটা ইউজ করেছি এই ব্যানারে, এবং এটা একেবারে আমার যে HTML ওয়েবসাইট ঠিক সেটার মতোই কাজ করছে। কিন্তু এখন আমি আমার আরেকটা সেকশন আছে, এই সেকশন, এটাও আমার আউল ক্যারোজেল দিয়ে করা। এখন এইটা আমি আউল ক্যারোজেল দিয়ে করব এবং আপনাদেরকে দেখাবো। এখন টপ ব্যানার কম্পোনেন্টে আমার হলো এই যেখানে আমি কম্পোনেন্টে যাব, টপ ব্যানার কম্পোনেন্ট এটা আমার অলরেডি করা আছে। আর আমি এখন কাজ করব হলো টেস্টিমোনিয়াল কম্পোনেন্টের ভিতর, এই যে টেস্টিমোনিয়াল কম্পোনেন্টের ভিতর। তাহলে টেস্টিমোনিয়াল কম্পোনেন্টের ভিতর আমি অলরেডি HTML-টাকে কপি করে নিয়ে আসছি। কোন জায়গা থেকে কপি করছি? এই যে আমার HTML ওয়েবসাইটটা, সেখান থেকে আমি পুরো সেকশনটা কপি করে নিয়ে আসছি। কপি করে আমার এই রিঅ্যাক্ট ওয়েবসাইটের ভিতরে testimonial.js এই কম্পোনেন্টের ভিতরে পেস্ট করে দিয়েছি। ওকে, এখন এখানে পেস্ট করার আগে আরেকটা জিনিস করতে হবে, এখানে সবগুলোকে JSX ফরম্যাটে করে নিতে হবে। যেমন HTML এর ভিতর থাকে কি ক্লাস, এটাকে ক্লাস নেম করে নিতে হবে। ইভেন কমেন্টগুলোকেও এই JSX ফরম্যাটে কমেন্ট করতে হবে। এখানে কমেন্টগুলো কিন্তু ডিফারেন্ট। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেটের ভিতর ফার্স্ট স্ল্যাশ অ্যাস্টারিস্ক চিহ্ন দিয়ে এইভাবে কমেন্ট করতে হয় JSX এর ভিতরে। আর এই কাজগুলোকে ম্যানুয়ালি না করতে চাইলে আমরা অটোমেটিকও করতে পারি। সেই অটোমেটিক ওয়েবসাইটের নাম কি? HTML
টু JSX এটা লিখে সার্চ দেব এবং magic.react.js.net এটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর এগুলো ডিলিট করে দিব। মনে রাখতে হবে এটা কিন্তু ফাংশনাল কম্পোনেন্ট, কিন্তু আমরা কাজ করছি ক্লাস কম্পোনেন্টে। তাই এখানে আমি পেস্ট করব, সরি আমার HTML-টা কপি করা হয়নি, HTML-টা আমি কপি করি, টেস্টিমোনিয়াল সেকশন, এইখানে আমি এটা কপি করব। এই যে কপি করলাম এবং এটা এখানে সবগুলো JSX ফরম্যাটে চলে আসলো এই ডান সাইডে এখানে। এখন এখানে আমার এই জায়গা থেকে এখানে শুরু কোন জায়গা থেকে, টেস্টিমোনিয়াল স্টার্ট, শেষ কোথায়, টেস্টিমোনিয়াল এন্ড। তাহলে এখানে এই যে কমেন্ট করা আছে আমার এই যে টেস্টিমোনিয়াল স্টার্ট থেকে একেবারে টেস্টিমোনিয়াল এন্ড এই পর্যন্ত কপি করব। আমি কিন্তু এই যে এইগুলো কপি করব না। ওকে, কপি করে আমার এই ফ্র্যাগমেন্টের ভিতরে দিয়ে দিব, বাস। তাহলে আমার অটোমেটিকলি JSX এ HTML থেকে JSX এ কনভার্ট হয়ে গেল। ওকে, এখন আমি কপি করে এখানে নিয়ে আসলাম। এইখানে আছে আউল ক্যারোজেল অ্যাক্টিভেট করা আছে। এখন আমি আউল ক্যারোজেল অ্যাক্টিভেট করব কিভাবে, সেটাই তো প্রশ্ন। আউল ক্যারোজেল অ্যাক্টিভেট করব কিভাবে? আউল ক্যারোজেল অ্যাক্টিভেট করতে গেলে আমার লাগবে কি, প্রথমে যেহেতু আমি আউল ক্যারোজেলটা ইনস্টল করেই নিয়েছি সেহেতু আমাকে এই যে আউল ক্যারোজেল, কিংবা আমি যদি ডকুমেন্টেশন দেখেও দেখাই, এই যে ডকুমেন্টেশনে দেওয়া আছে যে আউল ক্যারোজেল স্টার্ট, এই যেটা হলো আউল ক্যারোজেল শুরু এবং এটার যে ইন্ড হবে এভাবে ক্লোজিং হবে এবং এর ভিতরে আমার সমস্ত স্লাইডারগুলো থাকবে, যে কটা স্লাইডার আছে সেগুলো এটার ভিতরে থাকবে। তবে আউল ক্যারোজেলটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমার টেস্টিমোনিয়াল কম্পোনেন্টের ভিতরে যাব। এখন এই আউল ক্যারোজেল এখানে আমার ডিপ দেয়া আছে, আমি করব কি ডিপটাকে ডিলিট করে দিয়ে এখানে আমি আউল ক্যারোজেল দিলাম। ওকে, যখন আউল ক্যারোজেল লিখব তখন এটা আবার ক্লোজিং করতে হবে। আমরা দেখি ক্লোজিং, এই যে এখানে ক্লোজিং অটোমেটিক্যালি হয়ে গিয়েছে। এটা ওয়েব স্টর্মের ডিফল্ট ফাংশনালিটি, এটা ক্লোজিং অটোমেটিক্যালি করে নেয়। ওকে, এখন এইটাকে আবার ইম্পোর্ট করে নিতে হবে। এই যে আউল ক্যারোজেল ইম্পোর্ট করতে গেলে অল্টার ইন্টার চাপবো, না এখানে হচ্ছে না কেন জানি, কিন্তু এটাকে আমি ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট আউল ক্যারোজেল ফ্রম, আমি একটু দেখে আসি, ফ্রম রিয়াক্ট আউল ক্যারোজেল, রিয়াক্ট আউল ক্যারোজেল। আমার এটা ইম্পোর্ট হয়ে গেছে, এখন আর কোনো নিচে কোনো দাগ নেই, ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি করব কি, এইখানে আমার কতগুলো আইটেম শো করবে। এখন এটা আমি কোথায় করব মনে রাখতে হবে, এটা আমি কোথায় করব, এটা কিন্তু সবসময় আমি এই যে আউল ক্যারোজেল আউল থিম আছে এইখানে করব এবং তার যে এই যে আমি এখানে সিঙ্গেল স্লাইড আইটেম, অর্থাৎ যেটা কিনা একটা স্লাইড আইটেম, তার আগে মেইন যে ক্লাস থাকবে সেইখানে আউল ক্যারোজেল অ্যাড করতে হবে। অর্থাৎ এই যে আউল ক্যারোজেল অথবা আউল থিম যেখানে থাকবে সেইখানে আমি আউল ক্যারোজেলটা অ্যাড করব এবং এইখানে আমার আইটেম লিখে দিতে হবে। ওকে, এইখানে আমার আইটেমগুলো লিখে দিতে হবে যে আমার কয়টা আইটেম শো করবে কিংবা কয়টা কি শো করবে, এখানে সব বলে দিতে হবে। এবং এইখানে আমি আইটেম দেব, প্রথমে আইটেমস, তারপর লুপ। আইটেমস দেব কয়টা, আইটেমস দেব কয়টা, এখানে কয়টা দেওয়া আছে একটা, আর আমার এখানে দেওয়া আছে কয়টা, চারটা, 1 2 3 4, HTML এ 4টা দেওয়া আছে, আমি এখন এখানে 4টা দেব, আইটেমস 4টা। এবং এটা কি লুপ হবে, হ্যাঁ লুপ ট্রু হবে।
লোভ ট্রু হবে। আচ্ছা আমাদের কিন্তু লোভ হবে, হ্যাঁ লোভ ট্রু হবে। এরপর হবে ন্যাপ, আচ্ছা নেভিগেশন আছে নাকি দেখি তো, না ন্যাপ ফলস, ন্যাপ ফলস, ন্যাপ ফলস। এরপরে দেব ডটস ফলস, ডটস ফলস। এরপরে দেব অটো প্লে ট্রু, অটো প্লে ট্রু, অটো প্লে ট্রু দিব। তারপর ব্যবহার করব আমি অ্যানিমেশন। এইখানে যে অ্যানিমেশনটা আমি ব্যবহার করছি সেটা আমি অ্যানিমেট সিএসএস থেকে ব্যবহার করছি। কোন অ্যানিমেট সিএসএস? অ্যানিমেট সিএসএস। আমি ঠিক এই অ্যানিমেট সিএসএসটা ব্যবহার করছি, কিন্তু এইটার একটা রিয়্যাক্ট ভার্সন আছে, রিয়্যাক্ট অ্যানিমেটেড সিএসএস। এরকম আরো কতগুলো আছে, সেগুলো ব্যবহার করা যাবে না। আমি করেছি কি, এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি সিএসএস। ডাউনলোড করে নিয়ে আমি এটা আমার অ্যাসেটস এর ভিতর, সিএসএস এর ভিতর আমি এই যে animate.min.css এইখানে রাখছি, এবং এটার সাথে এইখানে আমি এই কম্পোনেন্টের ভিতর এইখানে এটাকে ইম্পোর্ট করে দিয়েছি। এখন এইটাকে আমি আবার কি করব, আমার টেস্টিমোনিয়ালের ভিতরে ইম্পোর্ট করব ওই সিএসএসটা, অ্যানিমেট সিএসএসটাকে ইম্পোর্ট অ্যানিমেট সিএসএস, ইম্পোর্ট অ্যাসেটস এর ভিতরে যাব, অ্যাসেটস এর ভিতরে সিএসএস এর ভিতরে অ্যানিমেট ওকে, অ্যানিমেট সিএসএস এর ভিতরে যাব এবং এইখানে লিখব অ্যানিমেট ইন। লিখবো অ্যানিমেট ইন, লিখবো কি অ্যানিমেট ইন লিখবো এইভাবে। এখানে আমি যে অ্যানিমেশনটা ব্যবহার করব সেই অ্যানিমেশনের নামটা সেই animate.css থেকে দেখে আসতে হবে। ওকে, animate.css টা দেখে আসতে হবে। ক্লিয়ার? এটা দেখে আসতে হবে। ওকে, দেখে এসে যেরকম যে নামটা থাকে সেই নামটা এখানে দিয়ে দিবেন এবং এটা একটা কোটেশনের ভিতরে দিয়ে দিবেন, এইভাবে দিয়ে দিবেন। কিন্তু আমি এই কম্পোনেন্টের ভিতর আমি অ্যানিমেশন ব্যবহার করব না, এই কারণে আমি আর এখানে অ্যানিমেশন দিলাম না, এটাও আমি ডিলিট করে দিলাম। এখন আমি কি করব, আমি ন্যাপ টেক্সট যদি অ্যাড করতে চাই, তাহলে আমাকে করতে হবে কি, এই যে ন্যাপ টেক্সট দিব এবং তারপর এইভাবে আমি HTML ন্যাপ টেক্সটের ভিতর HTML ব্যবহার করতে পারি। এইখানে আমি ব্যবহার করেছি ফন্টসামের আইকন, কিন্তু রিঅ্যাক্টের যে ফন্টসাম সেইটা ব্যবহার এখানে করা যায় না, আমি এখনো পাইনি। আমি করেছি কি, আমার কম্পোনেন্টের অন্যান্য সব জায়গাতেই আমি রিঅ্যাক্ট ফন্টসাম ব্যবহার করেছি, কিন্তু শুধুমাত্র এই অ্যারেটার জন্য আমি করছি কি, index.html এ ফন্টসামের যে কিট আছে, কিটের লিংকটা এখানে আমি দিয়ে দিয়েছি শুধু এখানে ব্যবহার করার জন্য, শুধু এইখানে এই যে এইখানটাতে ব্যবহার করার জন্য। ক্লিয়ার? তো অন্যান্য সব জায়গায় ব্যবহার করার জন্য আমি
ফন্টোসাম রিয়াক্ট ফন্টোসামটা ইনস্টল করে নিয়েছি। তো আমাকে সবসময় মনে রাখতে হবে, যদি আউল ক্যারোজেলের ভিতরে ন্যাপ টেক্সটের ভিতর আমি ফন্টোসাম ব্যবহার করতে চাই, তাহলে ফন্টোসাম আমাকে এইভাবে লিঙ্ক করে আনতে হবে। এবং এরপরে যেখানে যে ক্লাসগুলো আছে, এই যে ক্লাস, এই ক্লাসগুলো আমার রাখলেও চলবে, না রাখলেও চলবে। আমি টেস্টিমোনিয়াল থেকে ক্লাসগুলোকে ডিলিট করে দেই, এটার আমার এখন আর কোনো প্রয়োজন নাই। এখন দেখি তো আমার এইখানে আসছে কিনা সবকিছু। বিঙ্গো আইসা পড়ছে। সে আমার এখানে এসে পড়ছে বিষয়টা। এটা হলো আমার টেস্টিমোনিয়াল সেকশন, অটোমেটিকলি আসছে। এখন এখানে মার্জিনের একটা ফ্যাক্ট আছে, যে একটার সাথে একটা মার্জিন নাই। এই মার্জিনটা কিভাবে দেয়া যায়, আচ্ছা সেটা আমরা পরে ফিক্স করব। কিন্তু একটা জিনিস ক্লিয়ার, যে কিভাবে HTML এর ভেতর, অর্থাৎ একটা HTML এর ওয়েবসাইটের ভেতর আউল ক্যারোজেল ব্যবহার করা হয়েছে, সেইটাকে আমি কিভাবে রিয়াক্টে কনভার্ট করব, সেই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে দেখিয়েছি। হোপফুলি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।